বাজারে লাগামহীনভাবে বেড়েছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। আবার একই রোগের ওষুধ বিভিন্ন কোম্পানি বিক্রি করছে ভিন্ন দামে। দামেও রয়েছে ব্যাপক তফাৎ। ওষুধের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ, অথচ ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি গেল কয়েক মাস ধরেই দাম বাড়ানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত। এ বিষয়ে আরও কথা বলবো আমরা। আমাদের সহকর্মী তাসিনা জেসি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জেসি, আপনার প্রতিবেদন দেখলাম, আমরা যেটি দেখলাম যে একই ওষুধ ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর দাম বাড়ানো হয়নি বলার পরেও সরেজমিনে গিয়ে দেখা গেল, আপনার প্রতিবেদনেই যেটি দেখেছি যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ওষুধের, জীবন রক্ষাকারী ওষুধের দাম। প্রশাসন কি তাহলে সঠিক নজরদারি করছে না, এটি আমি বলতে পারি? ধন্যবাদ। আসলে আমরা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে প্রতিটি কোম্পানি কিন্তু দাম বাড়ানোর আগে তাদের কাছে একটি আবেদন করে এবং কি কি কারণে তাদের সেই দামটি যৌক্তিক সেটিও সেই আবেদনে উল্লেখ থাকে এবং সেটি যৌক্তিকতা যাচাই বাছাই করেই কিন্তু ওষুধের দাম বাড়ানো হয়ে থাকে। তবে সেই দামটি বাজারে সেই দামে ওষুধ বিক্রি করা হচ্ছে কিনা নাকি তার থেকে অধিক দামে বিক্রি করা হচ্ছে কিনা সেটি নজরদারি করে থাকে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তারা বলছেন যে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে তাদের যে জনবল রয়েছে সেই জনবলের মাধ্যমে তারা মার্কেট তদারকি করে থাকেন। তবে তাদের জনবল কিছুটা সংকট রয়েছে সেটিও তারা স্বীকার করেছেন। আম, এবং আসলে তদারকির যে বিষয়টা আসলে অভিযোগ রয়েছে যে অনেক কোম্পানি নির্দিষ্ট ওষুধের দাম নির্ধারণ করে তারপর ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে থাকে, ফলে সেই দাম কমানোর যে কমাতে বলা সেটি নজির নাকি খুব একটা দেখা যায় না ওষুধ প্রশাসন অধিদপ্তরের ক্ষেত্রে। কাজেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে, তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর এসব অভিযোগ অস্বীকার করছে এবং তারা বলছেন যে তারা নিয়মিত আসলে বাজার তদারকি করছেন এবং ওষুধের দাম নির্ধারিত দামে সেই ওষুধ বিক্রি হচ্ছে কিনা সেটি তারা তদারকি করছে। জি, আমরা আপনার প্রতিবেদনেই দেখলাম একজন যেটি পরামর্শ দিলেন যে বাংলাদেশেও ভারতের মতো এরকম প্রাইসিং এর একটি অথরিটি তৈরি করা দরকার। সেই ব্যাপারে কোনো উদ্যোগ রয়েছে কিনা সেটি জানবার পাশাপাশি একটু জানতে চাই যে কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করে দিক সরকার, সেটি আসলে বাস্তবে কতটা সম্ভব, সেই ব্যাপারে ওষুধ কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো রাজি হবে কিনা, সেই ব্যাপারেও আসলে সরকারের কোনো ভাষ্য আছে কিনা? সেরকম আসলে সরকারের কোনো ভাষণই, তারা বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা তৈরির কাজ চলছে। তবে সেটি কি ধরনের নীতিমালা সেটি তারা বিস্তারিত আমাদেরকে জানাতে পারেনি। তবে তারা বলছেন যে আহ, জীবন রক্ষাকারী ওষুধের যে তালিকা রয়েছে সরকারের, সেই তালিকার সংখ্যাটা যেন আরেকটু বাড়ানো যেতে পারে সেই কাজটি তারা করছেন। আর বিশেষজ্ঞ যারা বলছেন তারা কিন্তু বলছেন যে আহ, ওষুধ কোম্পানিগুলোর সাথে আলোচনা করে মিনিমাম টু ম্যাক্সিমাম একটা প্রাইস রেঞ্জ নির্ধারণ করা উচিত, যাতে সেই রেঞ্জের বাইরে কোম্পানিগুলো যেতে না পারে। এবং তারা এও বলছেন যে ভারতে কিন্তু প্রাইসিং অথরিটি রয়েছে। সেরকম একটি অথরিটি আমাদের এখানে প্রতিষ্ঠা করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, যাতে ওষুধ কোম্পানিগুলো একটা সমন্বয় সমন্বয় সাধনের মাধ্যমে ওষুধের দাম বাড়াতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি বড় ভূমিকা রাখা প্রয়োজন। শুভ্র। জেসি, আপনাকে ধন্যবাদ।